বাজারে এসে হাজির রসালো ফল লিচু। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বিক্রেতারা হাজির গরমের রসালো ফল লিচু নিয়ে। উদ্দেশ্য বাজারজাত করে মুনাফা অর্জন করা। আর মৌসুমী শুরুতেই রসালো ফল লিচুর চাহিদাও রয়েছে বাজারে বেশ। বুধবার তেলিয়ামুড়া শহরে দেখা গেল স্থানীয় কৃষকদের লিচু বিক্রি করতে। কথার প্রসঙ্গে নেতাজি নগর এলাকার লিচু বিক্রেতা সৈকত বিশ্বাস জানিয়েছেন, বাজারে লিচুর বেশ চাহিদা রয়েছে। দীর্ঘ 12 থেকে 13 বছর যাবৎ নিজের গাছের লিচু বাজারজাত করে তিনি মুনাফা অর্জন করছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি লিচু 1 টাকা করে, অর্থাৎ 100 লিচু 100 টাকা করে তিনি বিক্রি করছেন। মোটামুটি মুনাফাও রয়েছে। সৈকত বিশ্বাস, বাড়ি নেতাজি নগর। এই লিচু কোথান থেকে আনছো? যে আমার বাড়ি নিজের মানে গাছ আছে না? নিজের গাছে। কত বছর ধরে বেচছো লিচু? তো 5-6 বছর। বাড়িতে গাছ আছে না? এমনিতে বাজার থেকে কিনো না লিচু? না না, বাড়ির মানে যে লিচু আছে এই দুই বেচো না? সংসার চলে লিচু টেচু বেচছো। আর কি বেচো? অনেক সময় সবজি বেশি। এইবার কি প্রথম লিচু? না না, আমি প্রত্যেক বছরই না না, এই বছরে প্রথম নি লিচুটা? এই বছরে প্রথম। কত করে ব্যস্ত আছো? 100 টাকা শহর। 101 টাকা গুদা। হ্যাঁ, 1 টাকা। কেমন ভাবে নেয়নি মানুষে? হ্যাঁ, নিতেছে। অন্যান্য বছর তুলনায় এই বছর লিচুর চাহিদা কেমন? ভালোই। কেমন ফলন হয়েছে? কেমন এবার মানে খরানে নষ্ট হয়েছে কিছু। বৃষ্টি দিচ্ছে না এদিকে? বৃষ্টি নাই এদিকে। লিচু বিক্রেতা লিটন গোপ জানিয়েছেন, তৈদু থেকে পাইকারি দরে লিচু কিনে তিনি খুচরো বিক্রি করছেন। লিচুর চাহিদা রয়েছে বাজারে বেশ। তৈদু সহ চাকমাঘাটস্থিত লিচু বাগান থেকেও লিচু ক্রয় করে বাজারজাত করেন। এবছর লিচুর ফলন বেশি হয়নি। অনাবৃষ্টির কারণে লিচুর ফলন অনেকটাই কমে গেছে। তবে এবারের লিচু অনেকটাই সুস্বাদু। হ্যাঁ, লিচু করতে আনছো তোমরা? কত বিরা বেচো? কত বিরা? এদিকে তেলিয়ামুড়া লিচু কোন জায়গা? তেলিয়ামুড়া কোন জায়গা? তৈদু। এখানে কি লিচু চাষ হয়? প্রত্যেক বছর এখান থেকে আনো? তো অন্যান্যরা যারা লিচু আনে করতে আনে এখান থেকে তৈদু আনে? তেলিয়ামুড়া যে লিচু বাগান আছে এখান থেকে আনো না? থাকলে কি এখান থেকে আনি না বেচো? কেমন করে আনো? অনাবৃষ্টির কারণে লিচুর ফলন কম হয়েছে। অন্যদিকে বানরে এবং কাঠবিড়ালি অনেক লিচু নষ্ট করে দিয়েছে। ফলে লিচুর ফলন অনেকটাই কম হয়েছে। বাজারে লিচুর চাহিদা বেশ রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।